ওয়েলকাম টু এম্পেরিক্যাল ওয়ার্ল্ড। আমরা জেক্সপোর যে ইম্পর্টেন্ট কোশ্চেন সিরিজ করছিলাম, আজকে তার সেকেন্ড ক্লাস। তো আগের দিন 10টা অঙ্ক আমরা করেছি, আজকে কোশ্চেন নাম্বার 11 থেকে আমরা স্টার্ট করব। এগুলো কিন্তু আজকের অঙ্কগুলো স্পেশালি 2019-এ জেক্সপোর যে কোশ্চেন পেপার ছিল তার উপর বেস করে করা। তোমরা অনেক অঙ্কের সাথে মিল খুঁজে পাবে, বাট আমি তার সংখ্যা চেঞ্জ করে দিয়েছি। তো তাও দেখো এগুলো। তো এরকম টাইপের একটা অঙ্ক ছিল। তো এরকম অঙ্ক যদি থাকে, কিভাবে শর্টকাটে 10 সেকেন্ডে অঙ্কগুলো নামানো যায়। ফার্স্ট 10 সেকেন্ডে অঙ্কগুলো কী করে নামানো যায় দেখাবো, তারপর তার প্রসিডিওর দেখাচ্ছি। দেখো, এখানে রয়েছে প্লাস দেওয়া রয়েছে, একটা জিনিস খেয়াল করবে, এখানে প্লাস দেওয়া রয়েছে, কিছু কিছু অঙ্কে কী থাকে, মাইনাস দেওয়া থাকে। ওকে, এই অঙ্কগুলোতে কী করতে হয়, যে সংখ্যাটা বারবার রিপিট করা থাকে এবং ইনফিনিটি মানে এখানে চলতেই থাকবে, এরকম রুট 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 চলতেই থাকবে। তো এই যে সংখ্যাগুলো আছে, এই যে সংখ্যাটা আমরা রয়েছে এখানে 6টা রয়েছে, সেটাকে ভাঙবে। কী হবে, 3 দুগুণে 6, 6 ভাঙলে আমরা কী পাই, আমি করে দেখাচ্ছি তোমাদের। 6 ভাঙলে আমরা কী পাই, 6 ভাঙলে আমরা এখানে কী পাচ্ছি, 6 ভাঙলে আমরা কত পাচ্ছি, 3 পাচ্ছি আর 2 পাচ্ছি। ওকে, যদি আমাদের প্লাস সাইন থাকে তাহলে আমরা ডাইরেক্টলি অ্যান্সার করব কত, 3। যদি আমাদের মাইনাস সাইন থাকে তাহলে আমরা কি করব, অ্যান্সার করব 2। তাহলে এটা যদি প্লাস সাইন থাকে, পজিটিভ থাকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 3, অ্যান্ড নেগেটিভ থাকলে অ্যান্সার হয়ে যাবে 2। শুধু এটার ক্ষেত্রেই নয়, অনেক সময় দেখতে পারো, ধরো 30 রয়েছে, 30 থাকলে আমরা কি করি, অনেক কিছুতেই ভাঙতে পারি, 3 10 30 সেটা ভাঙতে পারি। চেষ্টা করবে এই যে ভাঙাটা, এই দুটোর মধ্যে ডিফারেন্স ভাঙা, আমি এই জন্য এটা নিলাম, এটা আমি 3 10 30 করতে পারি, বাট সেটা আমাদের হবে না। আমরা এমন দুটো সংখ্যাতে ভাঙবো যার গসাগু হবে কত, যার গসাগু হবে কত, 1। ম্যাক্সিমাম টাইম এরকম টাইপের প্রবলেমই দেয় যেগুলো ইজিলি ভাঙা যায়। যেমন এখানে 5 6 30 করলে দেখো এর গসাগু কত হচ্ছে, 1। তার মানে আমাদের যদি পজিটিভ থাকে, মানে আমাদের কোশ্চেনটা যদি এরকম থাকতো 30 প্লাস রুট 30 প্লাস এরকম করে চলতো, তো তাহলে তার অ্যান্সার হয়ে যেত কত, 6, মানে বড়টা। যদি মাইনাস থাকতো তাহলে অ্যান্সার কত হয়ে যেত, ছোটটা। ঠিক আছে, 20 হতে পারে, 4 5 20, 20 যদি হয় তাহলে আমাদের 4 আর 5, দেখো এর গসাগু কত, 1। তাহলে এখানে আমরা ইজিলি, যদি পজিটিভ থাকে প্লাস থাকে তাহলে আমরা 5 বসিয়ে দেবো, আর মাইনাস থাকলে কমটা হবে। ক্লিয়ার? ওকে, এবার আসল জেনুইন কারণটা কি সেটা দেখাই 10 সেকেন্ডের মধ্যে, তাহলে নিশ্চয়ই 10 সেকেন্ডের কমই হয়ে যাবে যারা এই প্রসেসটা জানবে। কোশ্চেনটা কীভাবে সলভ করতে হবে বলছি। ফার্স্ট এই যে যেটা আছে সেটাকে ইনফিনিটি পর্যন্ত আছে, এটাকে একাধিকবার লিখলেও ওই একই জিনিস দাঁড়াচ্ছে। এটা ইকুয়াল টু আমরা এক্স ধরে নিই। ওকে, এটা ইকুয়াল টু এক্স, এক্স সাধারণত ধরা হয়। এবার তার মানে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, পরের লাইনে রুট 6 প্লাস, এটা তো ইনফিনিটি মানে আরও চলবে। তার মানে এই যে এই পোর্শনটুকুনিকে আমরা কি লিখতে পারি, এক্স লিখতে পারি। ইকুয়াল টু কত, এক্স। ভালো করে দেখে নাও, রুট রয়েছে, এটা রয়েছে, এখানে 3টে 6 নয়, ইনফিনিটি মানে আরও চলবে, মানে শেষ নেই কোথাও। পুরোটা মানে যদি আমি এক্স ধরে থাকি তাহলে 6 প্লাস এই অংশটুকুনের জন্য আমরা এক্স ধরতে পারি। এবার আমরা কি করব, দু সাইডে বর্গ করব। তাহলে বর্গ করলে আমাদের কত হয়ে যাবে, বর্গ করলে আমাদের এখানে হচ্ছে স্কোয়ারিং করছি, আমি এখানেই করছি, স্কোয়ারিং করে দিচ্ছি দু সাইডে, বর্গ বা স্কোয়ারিং। তাহলে এখানে কত হয়ে যাবে, রুটটা উঠে যাবে 6 প্লাস এক্স, এখানে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো জিনিসটা, তাহলে আমাদের এক্স স্কোয়ার, এই পাশটা আগে লিখছি, এক্সটা ওপাশে চলে গেলে মাইনাস এক্স, 6টা ওখানে চলে গেল মাইনাস 6, এখানে কিছু থাকলো না, দ্যাট মিনস 0। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো এই লাইনটা। এবার এটাকে মিডল টার্ম করতে, মিডল টার্ম সবাই জানে 6 আর এখানে কিছু নেই, দ্যাট মিনস এখানে 6কে আমরা ডিভাইড করলে 3 and 2, দেখতে পাচ্ছ সেই 3 and 2 আসছে। তাহলে এখানে আমাদের হয়ে যাবে কত, এক্স স্কোয়ার মাইনাস, ওকে আমি ভেঙে করছি, দেখো আমি এক লাইন ভেঙেই করছি, আমরা এই লাইন করার প্রয়োজন নেই,
প্লাস 2x মাইনাস 6, যারা মিডল টার্ম জানো তারা একবারে অ্যান্সার লিখবে, আমি জানি। এই দুটো থেকে x কমন নিলাম, x মাইনাস 3, 2 কমন নিলাম, x মাইনাস 3 ইকুয়াল টু 0, তার মানে x মাইনাস 3 আর x প্লাস 2 ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু 3, আর এটা থেকে কত পাচ্ছি -2। এবার মাইনাসটা তো আমরা নিই না, আমরা কোনটা নেবো? পজিটিভ নেবো। আর প্রথমেই আমি বলেছি যে এই ক্ষেত্রে অ্যান্সার কোনটা হচ্ছে পজিটিভ। ওকে, যদি মাইনাস হতো, মাইনাস হলে বুঝতেই পারছো, তোমরা ট্রাই করবে, মাইনাস হলে আমাদের 2 অ্যান্সার আসবে। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবে, আমি মাইনাসটা করে দেবো। ওকে, নেক্সট অঙ্কে আসি। বলেছে একটি খামারে কিছু মুরগি ও কিছু গরু আছে। যদি সব পশুদের মাথার সংখ্যা 59 এবং পায়ের সংখ্যা 190 হয়, তবে ওই খামারে কয়টি গরু এবং কয়টি মুরগি আছে? ওকে, দেখ, আচ্ছা, পশু যতগুলো থাকবে তাদের মাথা তো ঠিক ততগুলোই থাকবে না। তার মানে ধরা যেতে পারে কি, এবং এটাই ট্রু, যে এই 59টি পশু আছে, মানে মুরগি এবং গরুর সংখ্যা টোটাল কত? 59টি, এটা বলে দেওয়া আছে। তাদের পায়ের সংখ্যা 190। পায়ের সংখ্যা বেশি কেন বেশি? কারণ মুরগির 2টো পা থাকে, গরুর 4টে পা থাকে, স্বাভাবিক বেশিই হবে, মাথার থেকে পায়ের সংখ্যা তো বেশিই হবে। তো এক্ষেত্রে আমরা কীভাবে অঙ্কটা করব একটু দেখো। আমি অঙ্কটা ফুল করে তোমাদের সামনে নিয়ে করি, তাহলে বুঝতে পারবে আস্তে আস্তে। ওকে, কোশ্চেন নাম্বার 12। তাহলে আমাদের কি আছে? কিছু সংখ্যক মুরগি আছে, তো মুরগিটাকে হেন এইচ দিয়ে লিখছি, আর গরুটাকে হচ্ছে কাউ দিয়ে লিখে নেব। তাহলে এইচ প্লাস সি ইকুয়াল টু কত? 59, মানে মুরগি এবং হচ্ছে গরুর সংখ্যা হচ্ছে 59। ওকে, আমার যত মনে পড়ছে 90টি কোশ্চেনে হাঁস আর কিছু ছাগল টাইপের কিছু একটা ছিল, এরকম টাইপেরই সেম টু সেম কোশ্চেন ছিল, তো তোমরা ওটা চেক করলে পেয়ে যাবে। এবার তাদের পায়ের সংখ্যা বলেছে, আগেই বলেছে মুরগির 2টো পা থাকে, এটা বলার কিছু নেই আর। অ্যান্ড কাউ 4, তাহলে 4c পায়ের সঙ্গে এখানে গুণ হয়ে যায়, ইকুয়াল টু কত? 190। এটা আমি কোশ্চেন নাম্বার 1 লিখে রাখলাম। এটা 2 কমন নিলাম, তাহলে কত হয়ে যাবে? এইচ প্লাস 2c ইকুয়াল টু 190। দেখো, এটা তো ক্রস করা যেতেই পারে, 95। ওকে, তাহলে আমাদের এখান থেকে দাঁড়াচ্ছে এইচ প্লাস 2c ইকুয়াল টু 95। এখানে দেখো 1 and 2 রয়েছে, তাহলে আমরা কি করব? 2 - 1 করে দিই, বেটার হবে। 2 - 1 করলে আমাদের কি দাঁড়াচ্ছে? 2 - 1 করলে আমাদের দাঁড়াচ্ছে এইচ প্লাস 2c। তোমরা যারা পারবে স্কিপ করে যাও, আমি সবার জন্য এটা ভেঙে করছি। তো এখানে c আর এখানে হচ্ছে 6 and 3, দ্যাট মিন্স নাম্বার অফ কাউ হচ্ছে 36, মাইনাস করে দিলাম। হ্যাঁ, আর দেয়ারফর নাম্বার অফ হেন, তাহলে এইচ কতগুলো আছে? এখান থেকে পেয়ে যাব 59 মাইনাস 36, তার মানে 3 and 23। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন, আশা করি এটা বুঝতে পেরেছো। দেখো, প্রথমে আমাদের এখানে আমরা গুণ করেছিলাম, এবার এটাতে প্লাস ছিল, এবার আমাদের এটা দেখে আছে গুণ আছে। এরকম জাতীয় যদি কোনো অঙ্ক থাকে, আমার মনে হচ্ছে আগের বার প্লাস দিয়েছিল, এবার হয়তো বা মাইনাস দেবে, অথবা বহু এরকম গুণ তুলে দিতে পারে। ডাইরেক্টলি এরকম টাইপের যদি কিছু থাকে, তার অ্যান্সার লিখে দেবে এখানে যে সংখ্যাটা থাকলো সেইটা। ঠিক আছে, কেন প্রশ্নর অ্যান্সার দিয়ে পারে, সেই একই জিনিস আগের মতন। তো আমরা আগে, এটা কিন্তু তোমাদের অ্যান্সার কমপ্লিট, 10 সেকেন্ডেরও অনেক কম লাগবে। ইকুয়াল টু আমরা এক্স ধরে নেব। তো এখানে আবার বোথ সাইডে স্কোয়ারিং করব, বোথ সাইডে বর্গ করলে আমরা কি পাবো? 9x, তার আগে লিখে 9x, মানে এটাকে x লিখছি, ইকুয়াল টু এক্স,
আর বোথ সাইডে আমরা স্কোয়ারিং করে দিই। তাহলে এখানে কত হয়ে যাবে 9x, এখানে হয়ে যাবে x স্কোয়ার। তো এখান থেকে একটা x ক্যান্সেল হবে, তার মানে 9 = x। এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে যে কোনো গুণ আকারে থাকুক না কেন, যে সংখ্যায় থাকুক না কেন, এখানে অ্যান্সার সেটাই হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 কি বলা আছে, একটি সংখ্যা এবং তার অনন্যকের যোগফল 13/6 হলে সংখ্যাটি কত? তাহলে একটা সংখ্যাটাকে আমি x ধরে নিচ্ছি, তাহলে আমি সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি x, আর অনন্যক মানে কি 1/, সেই সংখ্যা কি বলে দিয়েছে তাদের যোগফল, তার মানে অতএব x + 1 + x 1/x = 13/6। তো এখানে x স্কোয়ার + 1 = 13/6, 6x স্কোয়ার + 6 = 13x। তাহলে এখান থেকে আমাদের চলে আসবে কত, 6x স্কোয়ার - 13x + 6 = 0। ওকে, 6x স্কোয়ার 6, তার মানে এখানে আসছে 36, তার মানে 4, 9, তার মানে 4x - 9x + 6 = 0। মিডলটাও আশা করি সবাই পারো। তো এখান থেকে কমন নিলাম আমি 2x কমন নিচ্ছি, তার মানে এখানে আমাদের পড়ে থাকবে 3x - 2। এখানে -3x কমন নিচ্ছি, তাহলে আমাদের পড়ে থাকবে -3 কমন নিচ্ছি, তাহলে 3x - 2 = 0। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে 2x - 3 একটা দাঁড়াচ্ছে, আর একটা দাঁড়াচ্ছে হচ্ছে কত 3x - 2 = 0। তার মানে একটা অ্যান্সার হয়ে যাবে x = 3/2, আর একটা অ্যান্সার হয়ে যাবে x = 2/3। এবার প্রশ্ন হচ্ছে সংখ্যাটি কত? আমি কোথাও মিস্টেক তো করিনি, মিস্টেক করিনি, ঠিক আছে। এখানে তো একটা হয়ে যাবে 3/2 আর একটা হয়ে যাবে 2/3। কেন দুটো আলাদা রকম হলো? কারণ একটা সংখ্যা রয়েছে 3/2 আর উল্টে দিলে তো 2/3 হবে আমাদের, ওই জন্য দেখো দুটো অ্যান্সারটা এসে তুমি অ্যান্সার একদম ডাইরেক্টলি লিখে দেবে, অ্যান্সার হয়ে যাবে আমাদের কত 3/2। ঠিক আছে, ওকে। অপশান থাকবে ওখানে, অবশ্যই অপশান থাকবে। তারপরে কোশ্চেন, এটা একটা ইয়ার থেকে নেওয়া। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 15। কোনো টাকা 10 বছরে দ্বিগুণ হলে সুদের হার নির্ণয় করতে বলেছে। ওকে, 10 বছরে কত হয়ে যাবে, দ্বিগুণ হবে। তো কোশ্চেন নাম্বার 15, 10 বছরে কত বলেছে, দ্বিগুণ হবে। ওকে, তার মানে আমি এখানে যারা পারো তারা লিখবে না, আসল মানে পি ধরে নিচ্ছি, সুদের হার আমাদের 8টা আননোন রয়েছে, 10 বছরের দ্বিগুণ, তার মানে সুদ কত পেয়েছে বের করব। কি পেয়েছে, 10 বছরের দ্বিগুণ পেয়েছে। তাহলে আগে বলো সুদ আসল কত পেয়েছে, 2p পেয়েছে। মানে কেউ একজন p টাকা রেখেছিল, 10 বছর পরে তার দ্বিগুণ পেলো, মানে 2p টাকা পেলো। তার মানে এখান থেকে তার তো p টাকা তো ছিল, তার মানে আমাদের কি পাচ্ছি আমরা, সুদ মানে কত, p। ওকে, আর বের করতে হবে, টাইমটা এখানে কত বলে দিয়েছে, 10 বছর। ওকে, এবার আমাদের আর বের করতে হবে। দেখো আমরা কি জানি i = p/t/100। আর বের করতে হবে, আমি সবাইকে বলি এই ফর্মুলাটাই মনে রাখবে, এখান থেকে নিজেদের মতো নিজেরা বের করে নেবে। অর্থাৎ r = i × 100/p.t। তাহলে i মানে এখানে সুদ, i মানে এখানে কত এসছে, p এসছে 100, p মানে তো আসলে আমি p ধরেছিলাম, ইন্টু t মানে কত আছে 10, p ক্যান্সেল, তাহলে আর মানে এখানে কত আছে 10% আমাদের হয়ে যাবে অ্যান্সার। শর্টকাটে করবে, ডাইরেক্ট এখানে বসাবে, হয়ে যাবে। নেক্সট অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা। আগেরবার এই টাইপের খুব ইজি অঙ্ক দিয়েছিল, আমি এক্সপেক্ট করছি এই টাইপ এবারে একটু কঠিন অঙ্ক দেবে।
তো এর দক্ষতা বি এর দ্বিগুণ, মানে এ যদি একদিনে দুটো কাজ করে, বি একদিনে করবে একটা, মানে এর দক্ষতা বি এর দ্বিগুণ, তার মানে বি যদি একটা করছে বি এর দ্বিগুণ, তার মানে এ কটা করবে, দুটো করবে। একত্রে কোনো কাজ করে কত দিনে, 18 দিনে। ওকে, তার মানে এদের কাজের অনুপাত কত, তার মানে বলা যেতে পারে A:B কত আছে, 2:1 এদের কাজের অনুপাত। এ একদিনে কটা কাজ করছে, একদিনে A+B একদিনে কত অংশ কাজ করছে, দেখো A+B একদিনে করে 18 দিনে যদি কাজ শেষ করে, তাহলে একদিনে কত অংশ করবে, 18 ভাগের 1 ভাগ। 18 দিনে কাজ শেষ, তাহলে একদিনে কতটা করেছে, 18 ভাগের 1 ভাগ করেছে, মানে 1/18 এত অংশ কাজ করেছে। এবার বলেছে এ এক কাজটি একা কত দিনে করবে, দেখো অনুপাতের অঙ্ক আমরা জানি, এ এর সাথে এখানে 2 রয়েছে, তাহলে এ করে 1/18 ইন্টু 2, অনুপাতের নিয়ম তো জানে, এখানে 3 চলে আসবে। এটা কিন্তু একদিনে করে, হ্যাঁ, এও একদিনে করে, একদম একদিনে বের করছি, তাহলে একদিনে করে 1/27 অংশ, তাহলে একদিনে যদি 1/27 অংশ করে, তাহলে মোট কাজ কত দিনে করবে, অতএব এ কাজটি শেষ করে 27 দিনে। ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক এটা। নেক্সট অঙ্ক এটা, আগেরবার অনুপাত এসেছিল কিন্তু একটু অন্যরকম, আর আমি দেখে না এটা কীভাবে করবো। A:B:C ইকুয়াল টু কত আছে, 2:3:4। ওকে, তার মানে আমরা ধরে নিতে পারি, সে আগে অঙ্কগুলো করতাম আমি, যে এই মানে হচ্ছে 2, এখান থেকে সবার জন্য বলছি আমি জিনিসটি, A = আমি এখানে 2K মনে করো, B = 3K, C = 4K, যারা জানো এগুলো লিখবে না, তাহলে অতএব ডাইরেক্ট এখানে অঙ্ক আসবে। লিখলাম, দেখো A মানে কত ছিল, 2K, B মানে 3K, C মানে 4K। কেন লিখতে না করলাম, কারণ এই কেগুলো তো ক্যান্সেল হবে সবার থেকে। এবার নিচে আছে কত, 2, 3, 4। এবার 2, 3, 4 রয়েছে, তো এভাবে তো রাখা যাবে না, তাহলে আমরা কি করব, 2, 3, 4 এর আমরা লসাগু বের করে নিই। তো 1, 3 and 2, 2 দুগুণে 4, 3 4-এ 12, মানে প্রত্যেকের সাথে আমি কত গুণ করে দেবো, 12 গুণ করে দেবো। এভাবেই তো করতাম আমরা ক্লাস 10-এ। এটা কত, 6, 4 and 3, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 6:4:3। তো 10 সেকেন্ড এটা নামবে, তো এখান থেকে তো এইটুকুনি। আচ্ছা, এবার এটা হচ্ছে মিশ্রণ অনুপাতের মিশ্রণের অঙ্ক, এটা মিশ্রণের অঙ্ক। দেখো কি বলেছে, 2 প্রকার চা রয়েছে, সেটা একটা হচ্ছে 15 টাকা প্রতি গ্রাম হিসাবে কিনেছে, আর একটা হচ্ছে 20 টাকা প্রতি গ্রাম হিসাবে কিনেছে, এবং সেটা মিশিয়েছে। মেশানোর পরে কী অনুপাতে মিশিয়েছে তোমাকে বের করতে হবে, যাতে সেটার দাম দাঁড়ায় 16 টাকা 50 পয়সা, মানে 16.5 টাকা প্রতি গ্রাম হিসাবে দাঁড়ায়। তো অঙ্কগুলো কীভাবে শর্টকাটে করা যায় সেটা দেখো, আমি শর্টেই করছি। এটা মিশ্রণের অঙ্ক আমরা করেছিলাম ক্লাস 8-এ থাকতে, তখন অনেক বড় করে করেছিলাম, এখন তো দরকার নেই সেটা। তো একটা হচ্ছে কত, 15, আর একটা কত, 20, প্রথম প্রকার, তাই এটা প্রথমেই লিখলাম আমি, এটা সেকেন্ড রয়েছে সেকেন্ডেই লিখলাম। এখানে তুমি 16 দশমিক রয়েছে, ওকে লিখলাম। এবার নিয়মটা কি দেখো, ভালো করে দেখবে, এইটার অ্যাকচুয়ালি বিয়োগ করে কীভাবে, এই মাঝখানটার থেকে ছোটোটা এখানে রয়েছে, তাহলে 16 দশমিক মানে 16 টাকা 50 পয়সা থেকে 15 টাকা যদি আমি মাইনাস করি, তাহলে আমাদের কত দাঁড়াবে, এখানে আমাদের দাঁড়াবে 1.5 টাকা, মানে 1.50। এখান থেকে আমি যদি মাইনাস করি, এটা থেকে এটা মাইনাস, তো
কখনো এখানে মাইনাস চিহ্ন দিয়ে আসবে না, সেটা মনে রাখবে, কখনো এখানে মাইনাস চিহ্ন দিয়ে আসবে না। আমরা বিয়োগ করবো, অবশ্যই বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবো, বিয়োগ করে যেটা আসবে সেটা আমরা পজিটিভলি লিখবো, মাইনাস দিয়ে কখনো লিখবো না এগুলো। এটা বিয়োগ করে কত এসছে, 20 থেকে এটা বিয়োগ করছি, তার মানে 3.50। ওকে, এবার দেখো এখানেই দশমিক তোলো নিচে, এটা কিন্তু তোমার অনুপাত একবারে চলে আসছে 100, দুপাশ থেকে 100 সেম জিনিস কেটে দাও, বা দশমিক তুলে দিলেও বুঝতে পারবে। 0 0 ক্যান্সেল করো, 5 দিয়ে আমি করছি, এখানে কত হয়ে যাবে, 3 5 15, আর এখানে কত হয়ে যাবে 7, তার মানে আমাদের অনুপাত কত হয়ে যাবে 7:3। ক্লিয়ার? এবার বলে দিচ্ছি নতুন অঙ্ক, এটা নতুন প্রসেস, অঙ্ক নতুন নয়, 15 আর 20। তাহলে এখানে মাঝখানে যেটা মেশানোর পর মিশ্রিত মূল্যটা লিখলাম, বিয়োগ করব, মাইনাসে লিখবো না, বিয়োগ করে যেটা আসবে সেটা পজিটিভ ভ্যালু লিখবো। তাহলে অবশ্যই বড়টা থেকে ছোটোটাই বিয়োগ করতে হবে, এখানেও তাই লিখলাম, কোনাকুনি বিয়োগ করব, যেটা আসলো কাটাকুটি করে একদম স্মল ভ্যালুতে যেটা আসবে সেটাই আমার অ্যান্সার। এবার দেখো এসেছিল, ষড়ভুজ দিয়েছিল মনে হয়, তো এখানে যেটা দেওয়া আছে, একটি সুষম অষ্টভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত? এটা তো ফর্মুলা। অষ্টভুজ মানে কি, যার বাহুর সংখ্যা 8। অষ্টভুজ মানে যার বাহুর সংখ্যা 8, মানে আমি কোশ্চেন নাম্বার 19 বলছি না, যার বাহুর সংখ্যা 8, তার মানে এখানে n সমান কত 8। অন্তঃকোণগুলির সমষ্টি ফর্মুলাটা হচ্ছে 2n - 4 ইন্টু 90 ডিগ্রি, মনে রাখতেই হবে, কিচ্ছু করার নেই। তাহলে 2n মানে এখানে কত আছে 8 - 4 ইন্টু 90 ডিগ্রি, তার মানে এখানে 8 দুগুণে 16 -4 মানে কত 12 ইন্টু 90, দ্যাট মিনস 1080 ডিগ্রি। ঠিক আছে, এটা কি অন্তঃকোণগুলির সমষ্টি। ক্লিয়ার? এবার আর একটা অঙ্ক রয়েছে, যেটা বলা আছে, দুটোই দেবে না, হয়তো বলবে অন্তঃকোণগুলির সমষ্টি, অথবা বলবে হচ্ছে কর্ণের সংখ্যা লেখো। তো এখানে যেটা রয়েছে আমি এখানে অ্যান্সারটা করে দিচ্ছি। দেখো একটি সুষম অষ্টভুজের কর্ণের সংখ্যা কটি বলে দিয়েছে, তার মানে n মানে এখানে 8। তো কর্ণের সংখ্যার ফর্মুলা কি, ডাইরেক্ট লিখছি, কর্ণের সংখ্যা ইকুয়াল টু n ইন্টু n - 3/2। n মানে এখানে 8 আছে, n - 3/2, তাহলে এখানে 4 ইন্টু 5 এটা ফর্মুলা। তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন আবার ইম্পর্টেন্ট কোশ্চেনের আর একটা সেশন নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।